টাকা দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আমি সবাইকে কিনে নিচ্ছি আসলে। হ্যাঁ, তুমি এই টাকা দিয়ে কি না না, এটা দিয়ে আপু ছোটবেলায় সবকিছু কিনে ফেলতাম। আপনি কি বলেন? দেখেন, আমার এখানে বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। আমার প্রথম উদ্দেশ্য আছে, ছোটবেলায় আমরা ওই যে খেলার সময় সবকিছু কিনে নিতাম, রান্না করার জন্য বালু কিনে নিতাম। সেটা কি দিয়ে কিনতাম? কাঁঠাল পাতা দিয়ে কিনতাম। আমি ওই যে শৈশবের যে স্মৃতিটা সেটা ফিরে আনতে চাচ্ছি। এবং আপনি দেখেন ভাই, আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার লাস্ট স্টেজ। আপনি পরবর্তীতে এমপি ইলেকশন করলে আপনি প্রচারণা করতে পারবেন না, আপনি এটা পারবেন না আসলে। আমি সেই জায়গা থেকে আমি মনে করছি যে আসলে শিক্ষার্থীদের আসলে শৈশবের ওই স্মৃতিগুলো মনে করা জরুরি। আমরা কোন জায়গা থেকে আসছি, আমাদের রুট কি। এই যে এত ভাই হচ্ছে রাজনীতি, এত নোংরামি, সেই জায়গা থেকে আমি একটা পজিটিভ একটা বার্তা দিতে চাচ্ছি, সেই স্মৃতিগুলো মনে করতে চাচ্ছি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখেন, আপনার বিশ্ববিদ্যালয়ে কাগজের সর্বোত্তম ব্যবহার কি হইতে পারে? একজন স্টুডেন্ট হিসাবে আপনার কাছে কাগজের সর্বোত্তম ব্যবহার হচ্ছে আপনি সেটা দিয়ে লেখা, আপনি সেখানে লিখবেন, আপনি পড়াশোনা করবেন। সত্যি বলতে আমি হচ্ছে আমাদের সকালবেলা একদম খুব ভোরে আপনি দেখবেন বিনোদপুরে হচ্ছে পাতা কিনতে পাওয়া যায়, সেইখান থেকে আমি কিছু পাতা নিয়েছি। আবার কিছু পাতা হচ্ছে আমি কুড়িয়েছি, মানে এই যে এখানে আমাদের যেখানে দাঁড়াইছি পরিবহনও দেখেন নিচে অনেক পাতা পড়ে আছে, সেখান থেকে কিছু পাতা আমি কুড়িয়েছি। দুইটা মিলিয়ে হচ্ছে আমি আসলে সংগ্রহ করেছি। আমি আজকে একটা পাতা ছিঁড়েছি। আমার বসন্ত আসলে, আমার গাছ থাকলে আমার আবার পাতা হবে ভাই, কিন্তু গাছটা আমি কেটে ফেললে কিন্তু আবার পাতাটা হবে না। পরিবেশগত একটা ব্যাপারের কথাও চিন্তা করে আমি এটা করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমাদের এই যে ছাত্র সংসদ নির্বাচন আসলে যেই ধরনের আসলে কর্পোরেটাইজেশন হয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সা ছড়ানো হচ্ছে, অনেক কিছু কেনা হচ্ছে, সেটা দিয়ে আসলে নির্বাচনে আমেজটা আনা যায় না, স্টুডেন্ট ক্যাবিনেটের আমেজটা অন্তত আনা যায় না, কর্পোরেটাইজেশন করা যায়। সেই জায়গা থেকে আমি আসলে ছাত্র সংসদ নির্বাচনের যেই ধারাটা যেরকম হওয়া উচিত আসলে সেইটার একটা মেসেজ দেওয়া আমার আসলে মনে হয়। আমার নাম হচ্ছে শাহপুরান, আমি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়ি। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শুধুমাত্র শিক্ষার্থী, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। এবং আমি এজিএস পদে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতেছি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 8 এবং আমি স্বতন্ত্র।